আব্দুর রহমান বাড়িতে আছেন? তো পুরুষটা গিয়ে তো আওয়াজ দিয়েছে শুধু, আর মেয়েটা শুনতে পেয়ে জি, আর জবাবটা কি হতে হবে? কিন্তু ওই জায়গাতে ওই জবাবটা না দিয়ে বলছে, আপনি কি জানেন না আমার স্বামীটা 6 মাস হয়ে গেল সৌদি আরব যাওয়া, আমার স্বামীটা নাই। তো জীবনে তো আসেন না, একটু আসে, একটু চা বানিয়ে দিই, দুটো গল্প করি। এই দিকে কিন্তু আর অন্তরের বেমারি কিন্তু চালু হয়ে গিয়েছে। 1 পা 2 পা করে বাড়িতে বসলো। আচ্ছা 6 মাস হয়ে গেল যাওয়া, টাকা পয়সা পাঠায়, সব কিছু মত বিনিময় হলো, কথা হলো, আর ওদিকে চা বানিয়ে দিচ্ছে। 1 কাপ চা ও নিয়েছে, 1 কাপ চা ওই ছুচকাটাকে দিয়েছে, আর ওই ছুচকি বসে বসে 2 জন মিলে চা পান করছে, বিস্কিট খাচ্ছে আর কথা বলছে। 6 মাস হয়ে গেল, ফোনে গল্প সল্প হয়? হ্যাঁ গল্প হয়েছে। আর গে গুদার বাপটা অত ফোন করে না। আরে গুদার বাপটা এত ফোন করে না, খো একবার করে ফোন করে, আমি মিস কল মারবো তাহলে ফোন করবে। এই গোজুয়া ফোন করতে জানে না। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, যা কথা বলা হলো। একদিন ওখানে বসার সুযোগ পেল, ওখান থেকে উঠে চলে গেল। চলে যাওয়ার পরে সারা রাত তার বিবেক আর বুদ্ধি আর অন্তর আর কলিজার ফুলকার হাত আর পা খালি টন 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 করছে যে না, একটু বসার জায়গা পেয়েছি, আর মানে ওর সাথে সম্পর্ক করতে হবে। এই জায়গাতে কি প্রয়োজন ছিল? আল্লাহর কোরআন বলছে যে যদি কোনো পুরুষ আওয়াজ দেয়, পুরুষটা বাড়িতে না থাকে, তাহলে সেই জায়গাতে কি করতে হবে? উত্তরটা দিতে হবে কি দিয়ে? মিষ্টি ভাষা দিয়ে নেই, কর্কশ ভাষা। ফালা তাখজানা বিল কওল, কর্কশ ভাষায় নাই বাড়তে যান আপনি, যখন আসবে তখন সম্পর্ক করবেন। এটা কথা না বলে ওই বোন ওই মা আমার কি করলো, আসেন আসেন বসেন, ওখানে এরও অন্তরের বেমারি চালু হয়ে গেল, আর এরও অন্তরের বেমারি চালু হয়ে গেল। আল্লাহ নিজের কোরআনের মধ্যে প্রকাশ্য ভাষায় বলছেন, যদি সে এটা বলে দিত যাও নাই তুমি ঘুরে যাও, কালকে দেখা করবে, কালকে আসবে তুমি দেখা করবে, তাহলে এরও অন্তরটা ঠিক থাকতো, এরও ইমানটা ঠিক থাকতো, সেই জায়গাতে অন্তরটা পাক পবিত্র থাকতো। আর পুরুষদেরকে কি বলছেন যে তুমি যদি কাউরি বাড়ি যাও তাহলে তুমি ইজাজত নাও, সালাম দাও, ইজাজত নাও, তারপরে যদি অনুমতি দেয় তাহলে তার তুমি বাড়িতে ঢোকো, আর না হলে তুমি ঢুকিও না। ইসলামের মধ্যে কোরআন হাদিসের মধ্যে এক এক করে কথা আছে। একজনের বাড়িতে কি স্বামী স্ত্রী গল্প করছে, শরীয়তে এটা আপনাকে অনুমতি দেয়নি যে কান লাগিয়ে আপনি শুনবেন যে কি কি কথা বলছে। হাদিসে আছে যদি কেউ চোখ দিয়ে টাটিটাকে ফেরে যদি দেখে, তাহলে তার চোখটাকে কানা করে দাও, মোটামুটি 3.5 হাতের বল্লম দিয়ে ওকে কানা করে দিতে হবে। কানা করে দাও ওকে। ওর বাড়িতে কি হচ্ছে না হচ্ছে তোমার দেখার কোনো পারমিশন নেই। কেন? একটা বাড়িতে যখন স্বামী স্ত্রী থাকে, বাড়িতে যখন মা বোন থাকে, ক্যাম্পাসের মধ্যে তুমি হুড় করে কিছু না বলে ঢুকে গেলে মাথায় কাপড় না থাকতে পারে, হতে পারে এরকম ভাবে শরীরে কাপড় পড়ে যেতে পারে, আঁচলটা পড়ে যেতে পারে। এই অবস্থাতে আজকে আমাদের সম্পর্ক এমন জঘন্য, এটাই হচ্ছে ফাহিশের রাস্তা। ওই জন্য আল্লাহ বলছে লা তাকরাবুল ফাওয়াহিশা, যেও না যেও না, যেতে গেলে জেনা পর্যন্ত গিয়ে শেষ হবে, তার আগে শেষ হবে না। জি, এই জেনা নামক এমন একটি পাপ রয়েছে, এই পাপ যদি এই পাপে যদি পড়ে যান তাহলে এই দুনিয়া তো আপনাকে লাঞ্ছিত হবে, মারপিট খেতে হবে, লোকের আগাদিকে ঘৃণিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে। পরকালে যদি তওবা করে যদি ফিরে না আসেন, তাহলে পরকালে আপনার জন্য টকটেম রাখা আছে লাল জান্নাত। বাপজান, আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে যে আয়াতটাতে বলছেন, কি বলছেন? আল্লাহ বলেন লা তাকরাবুজ জিনা। নুরুল হক সাহেব, চামড়ার বিজনেসম্যান নুরুল হক নানা, একটু দেখা করবেন, স্টেজে আপনাকে ডাকছেন। আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। হে সারা পৃথিবীর বান্দা বান্দি, তোমরা শুনে নাও, লা তাকরাবুজ জিনা, হে বান্দা, জেনা করা তো দূরের কথা, জেনার নিকটে কোনোদিন তোমরা পা দিও না।
কেননা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, জিনা নামক যেটা পথ রয়েছে, জিনা নামক যেটা জায়গা রয়েছে, এই জায়গাতে যদি পড়ে যাও, এই জায়গা হচ্ছে সব থেকে জঘন্য জায়গা, সব থেকে নিকৃষ্ট জায়গা, এটা হচ্ছে সব থেকে ফাহিশ জায়গা। হে বাপজান আমার, হে মা জননীরা, হে আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে সতর্ক বাণী দিয়েছেন, বান্দারে তোমরা জিনা নামক জায়গাতে যেও না, জিনা নামক পাপের জায়গাতে তোমরা কদম দিও না। এই জায়গাতে যদি চলে যাও তাহলে কি হবে? এই দুনিয়া তো লাঞ্ছিত হতে হবে এবং আখিরাত তো তোমাদেরকে সাজা ভোগ করতে হবে। হে বাপজান আমার, আল্লাহর কোরআন কি বলছেন? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। হে বান্দা, এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি এই রকম অবৈধ সম্পর্ক করতে গিয়ে ধরা যদি পড়ে যায়, জেনায় যদি লিপ্ত হয়ে যায়, জেনা নামক পাপে যদি পড়ে যায়, আর সে যদি এই রকম ভাবে পাপে ধরা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ছেলে মেয়েকে উভয়কে 100 করে দৌড়া মারো, 100 করে কুড়া মারো, 100 করে বেতাঘাত করো এবং ওই ছেলেটিকে 1 বছরের জন্য তাকে দেশ থেকে বিতাড়িত করে দাও। হে যুবক বন্ধু, যখন আপনি এই গুনাতে পড়বেন, এই জায়গাতে লাঞ্ছিত কেমন করে হবে? হে বাপজান আমার, খাস করে শত শত মানুষের সামনে আপনার বিচার হবে, শত শত মানুষের সামনে আপনাকে 100 কোড়া খেতে হবে। এই দুনিয়াতে লাঞ্ছিত হতে হবে এবং আখিরাতেও লাঞ্ছিত হতে হবে। তার জন্য খাস করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকরাবুজ জিনা, এই জিনা নামক গুনাহতে তোমরা জীবনে পা দিও না। আর আল্লাহর কোরআন কি বলছেন? যখন এই ছেলে মেয়ে ধরা পড়ে যাবে, সেই যদি অবিবাহিত ছেলে হয়, কুঁয়ারি ছেলে, কুঁয়ারা ছেলে এবং কুঁয়ারি মেয়ে, অবিবাহিতা মেয়ে, অবিবাহিত পুরুষ বিয়ের আগে যদি ধরা পড়ে যায়, তাহলে 2 জনের শাস্তি হলো উভয়কে 100 করে কোড়া মারতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, বান্দারে 100 করে কোড়া মারবে এবং এই জায়গাতে কোড়া মারার সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাখুযুকুম, তোমরা এইরকম ভাবে এইরকম ওদের উপর উভয়ের উপরে তোমরা রকম খাবে না। মারার সময় বলবে না এটা হচ্ছে আমার কাকাতো ভাই, এটা হচ্ছে আমার কাকাতো বোন, এটা হচ্ছে আমার মামাতো বোন, এটা হচ্ছে আমার আত্মীয়র মধ্যে পড়ছে। আল্লাহ বলেন, বান্দা খাস করে সেই জায়গাতে কি করবে? যখন বেহায়াই কাজ করেছে, যখন মুখ পুরানো কাজ করেছে, আল্লাহর কোরআন বলছেন যে জায়গাতে বিচার হবে, সেই জায়গাতে যুবক যুবক ছেলেদেরকে ডেকে নিয়ে এসো, সবাইকে এলান করে দাও, আর সমস্ত লোকের সামনে তাদের বিচার করো, ওদের মধ্যে তুমি তাকে 100 করে কোড়া মারো, যেন সবাই দেখতে পায় যে এই রাস্তা যদি যায় তাহলে আমাকে একেবারে জানোয়ার পিটা করে পিটবে, কোনো উপায় নাই। জি, দিনের জন্য তোমাকে এই জায়গায় তো রহম খেতে হবে না, যদি খাও তাহলে কিন্তু আপনারও ব্যবস্থা লাগিয়ে দিবে সেই জায়গাতে। আর যদি অবিবাহিত যারা আছে তাদের এটা শাস্তি, মেয়ে আর ছেলেকে 100 করে কোড়া মেরে ছেলেটাকে কিন্তু এখান থেকে বিতাড়িত করে দিতে হবে।